কে বলেছে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি ভালো হয় না? পেঁয়াজ রসুন ছাড়াও তরকারি অনেক মজার হয়। আর যদি রান্না করতে পারো তাহলে তো আর কথাই নেই, অনেক সুন্দরভাবে রান্না করতে পারবে। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির তরকারি রান্না করে আপনাদের দেখাবো। হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে অনেক সুন্দর একটা মজাদার খাবার রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে তেল গরম করতে দিব কড়াইয়ে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আর তেল গরম হওয়ার আগে যদি এক ফোঁটা লবণ দেন তাহলে কড়াই আরো সুন্দরভাবে মসৃণ থাকবে আর মাছগুলো ভাজতেও ভালো লাগবে। আর এই কড়াই তো লাগে না, এটা আরো বেশি ভালো হবে। এই কড়াইয়ে সবকিছু রান্না করতে অনেক মজা লাগে, কারণ কোনো কিছু লেগে যায় না, অনেক সুন্দরভাবে ভাজি করতে পারি, সবকিছু করতে পারি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই মাছ ভাজার তেলের ভিতরে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। অবশিষ্ট যেগুলো তেল থাকবে ওই তেল দিয়ে আমি রান্না করব। এখন আমি ফুলকপি গুলা সব দিয়ে দিব। আমার ফুলকপি অনেক পছন্দের খাবার। সবজির ভিতরে ফুলকপি আমার অনেক পছন্দের। যাই হোক, ফুলকপি দেওয়া হয়ে গেছে। এখন আলু কেটে নিয়েছিলাম, আলুগুলা দিয়ে দিব। আলু ফুলকপি যেহেতু ঝোল হবে তাই আলুটা এখন দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নেব একটু। নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিব, তারপর লবণ দিব স্বাদ মতো, যা লাগে আর কি। এখন আবার একটু নাড়িয়ে নিব ভালোভাবে, লবণ হলুদ যেন মিশিয়ে যায়। তারপরে একটু পরিমাণ মতো জল দিব, যেহেতু ওগুলা সিদ্ধ হতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য, মানে জলটা শুকিয়ে গেলে আবারও কষাতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিব জলটা শুকিয়ে গিয়েছে কিনা। জল শুকানো হয়ে গেলে ভাজতে শুরু করব আবার। ভাজা শেষে আমি এদিকে আদা জিরার পেস্ট করে রাখছিলাম। আদা জিরা পেস্ট করার মধ্যে মরিচের গুঁড়া দিব। এগুলা সব মিক্স করতে হবে, একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি আমি। এগুলো মিক্স করা হয়ে গেলে এখন তরকারিতে, ফুলকপির তরকারিতে দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর মধ্যেই তরকারির স্বাদটা অন্যরকম চলে আসবে। যত সুন্দরভাবে কষাতে পারবেন তত তরকারির ঘ্রাণটা অনেক সুন্দরভাবে চলে আসবে। যখন দেখবে কষিয়ে নেওয়ার সময় তেল ঝরে সাইডে আসতেছে, তাহলে বুঝে নেবে যে আমার কষানো হয়ে গেছে। এখন কিছুটা আলু আমি পেস্ট করে নিব, কারণ পেস্ট করে নিলে তরকারির ঘন ভাবটা আসবে, ভালো লাগবে। আর যদি পেস্ট করে না নিই, এটা তরকারিটা একটু পাতলার মতো দেখা যাবে, টলটলে ভাব। তাই আমি একটু পেস্ট করে নিলাম। পেস্ট করা হয়ে গেছে। আমি এখন জল দিব পরিমাণ মতো। তরকারিতে যে পরিমাণ মতো জল লাগে সে জল দিয়ে দিব। জল দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা শেষে এর খুলে দেখবো যে তরকারি হওয়ার মাঝখানে কিনা। তখন আমি মাছগুলো এখন আস্তে আস্তে ছেড়ে দিব। মাছ ছেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে দেখবো যে তরকারির হওয়ার মধ্যে কিনা। একটা স্পেশাল জিনিস এখন দিব, সেটা দিলে তরকারির অনেক স্বাদ, একটা ঘ্রাণ চলে আসবে। এগুলা দারচিনি এবং সাদা ফল পেস্ট করে রাখা ছিল, সেগুলো এখন আমি দিয়ে দিব। মানে তরকারি হওয়ার আগে আগে এটা দিতে হবে। এই মশলাটা দিলে তরকারির স্বাদ এবং ঘ্রাণ দুটোই চলে আসে। আর আমার সকল ফেসবুক বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এভাবে থাকার জন্য। আপনারাই আমার ভরসা। আপনারা আছে বিধায় সাপোর্ট করেন, বিধায় আমি ভিডিও করার উৎসাহ পাই, ভালো লাগে, তাই ভিডিও করি। আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো ভিডিও করার উৎসাহ পাবো না। তো এভাবে সব সময় পাশে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। রান্নাটি অবশ্যই একবার করে দেখবেন, পেঁয়াজ রসুন ছাড়া অনেক মজা লাগে। আর মাছের এই ফুলকপির ঝোলটা অনেক মজাদার। আমাদের উত্তরবঙ্গের এভাবে রান্না করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।